প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে মেয়েদের স্টাইপেন্ড ও সার্টিফিকেট প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল প্রশিক্ষণার্থীরা। শুক্রবার এই দাবিতে প্রশিক্ষণার্থী ও ট্রেনার একযোগে আন্দোলন করছেন। সেই সঙ্গে তারা প্রধানমন্ত্রী কৌশল যোজনা কেন্দ্রের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় বেকারদের স্বনির্ভর করতে 5 মাস আগে কার্পেন্টার এবং সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুরুষদের কাঠের জিনিস এবং মহিলাদের সেলাইয়ের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে এই প্রশিক্ষণ দেওয়া হলেও আজ পর্যন্ত তাদেরকে স্টাইপেন্ড দেওয়া হয়নি, সেই সঙ্গে তাদেরকে সার্টিফিকেটও প্রদান করা হয়নি বলে অভিযোগ। প্রশিক্ষণার্থীদের প্রতিদিন 700 টাকা এবং ট্রেনারদের প্রতি ব্যাচে 4000 টাকা করে দেবার কথা থাকলেও সেই টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন একজন ট্রেনি। এইখানে এসএমও ট্রেনার আগে ছিলাম, 2023-এ আমি জয়েন করেছি। এরপরে আমার মেয়ে অসুস্থতার জন্য আমি রিজাইন দিয়েছি, ওই টাকাও আমি এখনও পাইনি ট্রেনি হিসাবে। আজ এখন যারা পিএম বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে যেটা ওরা ট্রেনিং দিয়েছে, যে কার্পেন্টারের ট্রেনিং ছিল, এসএমও ট্রেনিং ছিল, তো ওদেরতে 7 দিন ট্রেনিং ছিল। ওদের আসা যাওয়ার খরচা দেওয়া হবে পার ডে 700 টাকা করে, ওটাও ওরা পায়নি। প্লাস সার্টিফিকেট যে ওরা পাবে কীভাবে, ওইটাও ওদের কিছু করানো হয়নি। যখন আমি আমার উপর লেভেলে অফিসে ইনচার্জকে বললাম, ওদেরকে ছবি তুলে ছেড়ে দিন, তো এইটা যদি হয়ে থাকে তাহলে তারা কীভাবে জানবে কোথায় থেকে টাকা পাবে না পাবে। তাছাড়া আমরা যে 7 দিন ট্রেনিং করেছি, পার বেচে আমাদেরকে এগ্রিমেন্ট করানো হয়েছে 4000 টাকা করে। তারপরে সুভাষিস এখানে ইনচার্জ উদয়পুর গোমতী থেকে ট্রান্সফার হয়েছিল, ওর এগ্রিমেন্ট রাজদীপ স্যারে আমাদেরকে এগ্রিমেন্ট করিয়েছে 4000 টাকা করে পার বেচ, শেষ হলে আমাদেরকে টাকা দেবে। আমরা এখানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে 3 জন ট্রেনার ছিলাম, একজন আমি, দুলালী দাস, একজন বিনয় দা, আর একজন ইন্দ্রনাথ বাবু ছিলেন। তো আমরা কেউই পাইনি। তখন আমাকে বলেছে যে আপনাকে 3000 টাকা করে দেওয়া হবে, সুভাষিস স্যার বলেছিলেন, কিন্তু এইটাও দেওয়া হয়নি। তারপর আলম স্যার এসছে ও বাইরে থেকে, হেড অফিস থেকে, উনি বলেছে না আপনি তো 12টা বেস করেছেন 3000 টাকা করে। এরকম যদি তারা রুলস অ্যান্ড রেগুলেশনেই যদি ঠিক না থাকে তাহলে কিভাবে হবে? আর ওদের তো গরিব, ওরা তো অনেক দূর থেকে এসছে, স্টাইফেন্ড না দেখ, ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোথায় কীভাবে পাবে। এইটাও হচ্ছে না, আসলে ওদের সাথে রাব ব্যবহার করে। সেই জন্যই আমরা সবাই একত্রিত হয়ে, ট্রেনার ট্রেনি 2 জন একত্রিত হয়ে আমরা আজকে হরতাল করেছি, যে আমাদের সব কিছু না পেলে অফিসে তালা খোলা হবে। কবে নাগাদ তারা টাকা পাবেন তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারছেন না। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই শুক্রবার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। স্টাইপেন্ড এবং সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত তারা তালা খুলবে না বলেও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।